সুবহানাল্লাহ। ইনাদের জন্য, আলিমে দ্বীনের জন্য মিশকাত শরীফের হাদিসে বলতে আছে, ইন্না আহলা সামাওয়াতি ওয়াল আরদা হাত্তা নামলাকা ফি যুহুরি ওয়া হুতা ফিল মা। একটা হাক্কানি আলিমের জন্য জমিন আসমানের ফারিস্তা, গর্তের পিঁপড়ে, পানিতে থাকা মাছেরা দোয়ায়ে খায়ের করে। জোরে বলে দোয়ায়ে খায়ের করে। তাহলে একটা আলিমের পাওয়ার অনেক বাবা, ক্ষমতা অনেক, হিম্মত অনেক। কারণ যাদের জন্য আল্লাহর ফারিস্তা, গর্তের পিঁপড়ে, মাছেরা দোয়া করে। আর আমি বলি, প্রত্যেকটি জায়গায় চ্যালেঞ্জ করি যে একটা আলিম যে প্রশ্নের উত্তর দিবে, কেএম কলেজের প্রফেসর, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর কেউ দিতে পারবে না। হ্যাঁ, আমি নিয়ে যাই যে এক গ্লাস পানি নিয়ে যাওয়ার পরে প্রশ্ন করো প্রফেসরকে, ডক্টরকে, মাস্টারকে যে এক গ্লাস পানিটা পাক না পাক বলো তো দেখি। হিম্মত নেই। এই পানিতে ওযু হবে কি হবে না, গোসল হবে কি হবে না বলো। ডক্টর বলবে ইম্পসিবল। কারণ আপনি পানির হাইড্রোজেন, অক্সিজেন এই বিষয়ে যদি প্রশ্ন করেন বলতে পারবো, কিন্তু পানিটা পাক না পাক, পানিতে ওযু হবে কি হবে না, গোসল হবে কি হবে না আমি বলতে পারবো না। তো আলিম যখন মাস্টার পারলো না, যে অসম্ভব, ডক্টর পারলো না যে পানিটা পাক না পাক বলতে পারবো না, আলিমের কাছে চলে গেলেন, মাথায় হাত দিয়েছেন। তাই মাওলানা সাহেব বলতে আছে, আব্দুল গাফফার ভাই কি বাবা চিন্তা কেন? আপনি বলছেন হুজুর এক গ্লাস পানি নিয়ে বহু জায়গা গেলাম, কেএম কলেজের প্রফেসর, ডক্টর, মাস্টার কেউ উত্তর দিতে পারলো না। তাই নাকি? কি বলেছিলেন? পানিটা পাক না পাক, পানিতে ওযু হবে কি হবে না, গোসল হবে কি হবে না, উত্তর দিতে কেউ পারেনি। আমি বললাম তাই নাকি? আলিম সাহেব বলতে আছেন, খোদার কসম আমার দরবারে, আমার কাছে প্রথমে যদি চলে আসতেন, অন্য কাউরি দরবারে যাওয়ার প্রয়োজন হতো না। কারণ মাওলানা বলতে আছেন, শুনেন উত্তর, আপনারাও শুনেন, কিন্তু আপনাদের জন্য কিন্তু বলা, যে কোনো পানি দেখছেন ওযু করলেন, পানিটা পাক না পাক কিভাবে পরীক্ষা করবেন? আপনাদেরও প্রশ্ন, এটা মাসলা। এটা একটা প্রথম নাম্বার হলো, আলিম সাহেব বলতে আছেন পানির মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকে। কয়টি? তিনটি। প্রথম নাম্বার হলো পানির রং, কালার। দ্বিতীয় নাম্বার হলো পানির স্বাদ। তৃতীয় নাম্বার হলো পানির বু অর্থাৎ গন্ধ। এই তিনটির মধ্যে যদি দুটি পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ পানির রঙও ভালো না, স্বাদও ভালো না, গন্ধটা ভালো, তাহলে সে পানিটা হলো নাপাক, অর্থাৎ ও পানিতে ওযু হবে না, গোসল হবে না। এবার পাক কখন? ওই পানিটা যদি, ওই পানির ভিতরে যদি দুটি বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ পানির রঙও ভালো, স্বাদও ভালো, শুধু গন্ধটা কেমন বা ভালো না, তাহলে সেই পানিটা হলো পাক, অর্থাৎ পানিতে ওযু হবে, গোসল হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলেন, শর্টকাটে বুঝালাম যে পানিটা নাপাক তখনই হবে যদি দুটি বৈশিষ্ট্য বের হয়ে গেছে, পানির রং, স্বাদ আর বু, গন্ধ, এই তিনটির মধ্যে যদি দুটি পালিয়েছে, শুধু গন্ধটা ভালো বাকি সব খারাপ, তাহলে পানিটা নাপাক। আর গন্ধ ভালো, স্বাদও ভালো, বুঝতে পারলেন, শুধু পানির রংটা কেমন, অসুবিধা নেই, সেই পানিটা পাক। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারাও চেক করে নিতে পারবেন, সহজ হয়ে গেল না?